নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। লাল চালের খিচুড়ি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছ। খিচুড়ির মধ্যে আজকের খিচুড়িটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে, তাই নামটা শুরুতেই বলে দিলাম। বাড়িতে সাধারণত খিচুড়ি আমরা সবাই খেয়েছি, খিচুড়ি সম্পর্কে আইডিয়া আমাদের সবারই কম বেশি আছে, কিন্তু আজকে হতে চলেছে শীতকালের সমস্ত সবজি দিয়ে লাল চালের খিচুড়ি। তো আজকে মা তোমাদেরকে দেখাবে কিভাবে তোমরা সবার চোখের আড়ালে এই দুর্দান্ত রেসিপিটা চটপট বানিয়ে ফেলতে পারবে। এই খিচুড়িটার এতটা স্বাদ এটা না খেলে একদমই বোঝা যাবে না। সো পুরো ভিডিওটা মন দিয়ে দেখে নাও, তারপরে বাড়িতে বানাও। তাহলে বন্ধুরা, এক ঝলকে দেখে নাও আজকের খিচুড়িটা বানানোর জন্য আমরা কী কী উপকরণ ব্যবহার করছি। প্রথমেই নিয়েছি 350 গ্রাম লাল চাল, যেটা আমরা অনেকেই প্রায় রেশনের চাল বলে চিনি। 250 গ্রাম মটর ডাল, মূলো, বেগুন, আলু, ফুলকপি, টমেটো, শিম, হলুদ, পাঁচফোড়ন, গোটা জিরে, থেতো করা আদা, নুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ঘি, তেজপাতা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর নিয়েছি জিরে গুঁড়ো। এই উপকরণগুলো দিয়েই আজকে মা খিচুড়িটা রান্না করবে। তো বন্ধুরা, একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আমাদের প্রথম কাজ হলো একটা পারফেক্ট সাইজে সবজিগুলোকে বেশ ভালোভাবে কেটে নেওয়া। তো প্রত্যেকটা সবজি একদম পারফেক্টভাবে মা কেটে নেবে। তোমরা যদি ভাবছো সবজিগুলোকে কিভাবে কেটে নেবে, কিভাবে কেটে নিলে খিচুড়ির জন্য পারফেক্ট হবে, তাহলে মা সবজিগুলোকে কাটছে সেটা ভালোভাবে ফলো করো। এবারে সমস্ত সবজিগুলোকে একদম ফ্রেশ করে ধুয়ে নেব। ওদিকে মা উনুন ধরিয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছ। এবারে মা উনুনে হাঁড়িটা বসিয়ে দেবে। হাঁড়িতে এবার জলটা দিয়ে দেব। জলটা একবারে ভর্তি করে দেব না, 6 থেকে 7 আঙুল মতো গ্যাপ থাকবে, দেখতেই পাচ্ছ। এবারে হাঁড়ির এই জলটাতেই আমরা দিয়ে দেব চাল। এখানে 350 গ্রাম চাল নিয়েছি, আগেই বলেছিলাম। আর চালটা কিন্তু আমাদের লাল চাল, যেটাকে আমরা এক কথায় রেশনের চাল বলি। আর তোমরা হয়তো অনেকেই জানো না, এই চালে রয়েছে প্রচুর পরিমাণে উপকারিতা। আর তার মধ্যে থেকে সবথেকে মূল্যবান বিষয়, আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে সবথেকে উপকারী হলো এই চাল। দিয়ে দেব প্রায় 10 থেকে 12টা মতো চেরা কাঁচা লঙ্কা, 1.5 চামচ নুন। লঙ্কা আর নুনটাকে দেওয়ার পর এবারে চালটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। অল্প কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবারে কিন্তু হাঁড়িটা ঢেকে দিতে হবে। তো মা এখানে এক কাজে 2 কাজ সেরে নিচ্ছে। কোনো কারণে মার গরম জলের প্রয়োজন ছিল, সেই জন্য একটা গামলাতে জল নিয়ে সেটা সমেত ঢেকে দিয়েছে। ভাতটা হওয়া অবধি এবারে আমাদের অপেক্ষা করতে হবে। গামলাটা এবারে সরিয়ে নেব। ভাতটা কিন্তু পুরোপুরি ফুটিয়ে ফেললে হবে না। আমরা ভাত খাওয়ার জন্য চালটাকে ঠিক যেরকমভাবে ফোটাই তার থেকে একটু কম ফোটাতে হবে, একটু দানা দানা ভাব রাখতে হবে। আর ভাতটাকে একটু চেপে দেখে নেবে, যদি দেখো হাতে বাঁধছে তাহলে বুঝবে একদম সঠিক। কারণ কি, খিচুড়িটা কিন্তু এখনও কুক হবে। ঠিক এই পর্যায়ে আমরা কেটে রাখা সবজিগুলোকে হাঁড়িতে দিয়ে দেব। এবারে সবজি সমেত টোটাল উপকরণগুলোকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবারে একটা বাটি নিয়ে নেব, তাতে নিয়ে নেব 1.5 চামচ হলুদ, দিয়ে দেবো আন্দাজ মতো বেশ খানিকটা জল। এবারে হলুদটাকে বেশ ভালোভাবে জলের সাথে গুলিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাতের জলটা উতলিয়ে উঠেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গোলা জলটা। তারপর পুনরায় আবারও নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যেহেতু হলুদ গোলা জলটা দেওয়া হলো, টোটাল মিশ্রণটার সাথে হলুদ গোলা জলটা যাতে ভালোভাবে মিশে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবারে দিয়ে দেবো মটর ডাল। এখানে 250 গ্রাম মটর ডাল আমরা নিয়েছি, যেটা প্রথমেই বলেছিলাম। মটর ডালটা কিন্তু মা আগে থেকেই প্রেসারে সেদ্ধ করে নিয়েছে। যেহেতু মটর ডালটা দেওয়া হলো, তাই আবারও আমরা টোটাল মিশ্রণটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আবারও আমরা একটা বাটিতে 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো। এর মধ্যে আবারও পরিমাণ মতো জল নিয়ে নেব। তারপরে মশলাটাকে একদম ফাইন করে গুলিয়ে নেব। তো মশলাটা আমাদের গোলানো রয়েছে। এবারে খিচুড়িতে দিয়ে দেব 2 চামচ চিনি, তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ স্বাদ মতো।
তোমরা যদি মনে করো চিনিটা দেবে না, নাও দিতে পারো, আবার এর থেকে কম বেশি দিতে পারো, সেটা নিজেদের সম্পূর্ণ স্বাদ অনুযায়ী। একদম শেষ পর্যায়ে ওপর দিয়ে ছড়িয়ে দেবো ধনেপাতা। মানে খিচুড়ি কিন্তু আমাদের 90% কমপ্লিট হয়ে গেছে। সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হলো কিনা, খিচুড়ির স্বাদ ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে নিয়ে হাঁড়িটাকে আমাদের নামিয়ে নিতে হবে। খিচুড়ি আমাদের কমপ্লিট, বাকি যে 10% রয়েছে সেটা এবারে কমপ্লিট করব। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেবো 6 থেকে 7টা মতো শুকনো লঙ্কা, 7 থেকে 8টা মতো তেজপাতা। এবারে শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে খানিকটা লাল করে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা আর তেজপাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর কতটা চেঞ্জ হয়েছে সেটা আশা করি বুঝতেই পারছো। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, 1 চামচ পাঁচফোড়ন। এবারে জিরে আর পাঁচফোড়নটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, টোটাল মশলার কালারটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দেবো থেতো করা আদা। বেশ খানিকটা পরিমাণ থেতো করা আদা দিয়ে পুনরায় আবারও আমরা মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে আদাটাকে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেবো মশলা গোলানো জলটা। মানে ওই যে আগে আমরা লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে গুলিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। এবারে মশলাটাকে আমরা কষিয়ে নেব। উনুনটাকে কম আঁচে রেখে মশলাটাকে আমরা 4 থেকে 5 মিনিট ধরে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা মশলাটা আমাদের ফাইনালি একদম পারফেক্টভাবে কষে গেছে। এবারে হাঁড়ির ঢাকনাটা সরিয়ে সরাসরি মশলাটাকে হাঁড়িতে ঢেলে দেব। এবারে একই সাথে উপর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ঘি। তারপর খিচুড়িটাকে ফাইনালি হাতা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু খিচুড়িতে মশলা আর ঘিটা দেওয়া হলো, তাই শেষ ফিনিশিং একদম ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফিনিশিং টাচটা দিতে হবে। তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের শীতকালের সুস্বাদু স্পেশাল খিচুড়ি। আজকাল আমরা সবাই চাই একদম কম খরচে, একদম কম সময়ে একটা সুস্বাদু রেসিপি রান্না করতে। আর খিচুড়ি আমাদের নখদর্পণে থাকা একটা রেসিপি, কিন্তু অন্যভাবে। আমার অনুরোধ রইল তোমাদের কাছে এই রেসিপিটা বাড়িতে একবার করে দেখার জন্য। এই খিচুড়িটা এইভাবে বাড়িতে করলে সবথেকে বড় প্লাস পয়েন্ট যেটা হবে, বাড়ির ছোটরা যারা সবজি খেতে চায় না তারাও খাবে। তো বাড়িতে রেসিপিটা ট্রাই করো। আবারও দেখা হবে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর চ্যানেলের প্রতি তীক্ষ্ণ নজর রেখো।